হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের কাছে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার অনেক স্টুডেন্ট কাল থেকে আমাকে কিন্তু জিজ্ঞাসা করছো যে যে কালকে যে তোমাদের একটা হাইকোর্টে মামলা উঠেছিল, যে প্রশ্নভুল মামলা 2022, এই বিষয় নিয়ে আজকে এই টপিকটা আমরা ডিসকাস করব। তো প্রথমে আমরা দেখেছিলাম যে আমাদের টোটাল 6টা কিন্তু প্রশ্নভুল আছে বলে আমরা কিন্তু কমপ্লেন করেছিলাম বা প্রশ্নের চ্যালেঞ্জ কিন্তু আমরা করেছি। কিন্তু পরবর্তী সময় দেখা গেল সেটার পরিমাণটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 23, অর্থাৎ 23টা। তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের জন্য কি নাম্বার আমরা সবাই পাবো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যারা কেস করেছে শুধু তারাই কি নাম্বার পাবে? আর তৃতীয় প্রশ্ন, যে যারা কেস করেনি তারা কি নাম্বার পাবে না, বা যারা পিটিশনার তারা কি কেস করবে, তারা কি নাম্বার পাবে? আর নেক্সট প্রশ্ন এটাই যে আমরা কি এখন তাহলে কেসে যুক্ত হব? এই হচ্ছে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করছি। দেখো, প্রথমত যেটা তোমাদেরকে আলোচনা করি, তোমাদের 2022-এর যখন আনসার কি পাবলিশ হয় তখন কিন্তু পর্ষদের তরফ থেকে তোমাদেরকে আনসার কি দেওয়া হয়েছিল এবং তোমাদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছিল। যদি কোনো প্রশ্নে ভুল থাকে তাহলে কিন্তু সেই ব্যাপারে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। অনেকে কিন্তু চ্যালেঞ্জ করেছিলে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের অনেক প্রশ্নের আনসার কিন্তু দুটো করে দেওয়া হয়েছিল এবং ফাইনাল করে পর্ষদের তরফ থেকে একটা আনসার কি তোমাদেরকে দেওয়া হয়, তাই তো? এবার প্রশ্ন দেখো, যেমন আমি একটা তোমাদের প্রশ্ন বলি। যেমন একটা প্রশ্ন হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস, কার্বন মনোক্সাইড কি গ্রিনহাউস গ্যাস? ঠিক আছে, দেখো এই প্রশ্নটার আনসার যদি অ্যাকুরেটলি দেখো, কার্বন মনোক্সাইড কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। তোমরা অনেক বইয়ে পাবে হয়তো গ্রিনহাউস গ্যাস, কিন্তু একটা কথা বলি, যদি কোনো বইয়ে তোমরা পেয়ে থাকো কার্বন মনোক্সাইড গ্রিনহাউস গ্যাস, সেটা একদম ভুল নয়। কারণ একটা কথা বলি, কার্বন মনোক্সাইড আমাদের যে বায়ুমণ্ডল সেখানে তাপমাত্রা বৃদ্ধি করতে অতটা সাহায্য করে না, কিঞ্চিত পরিমাণে সাহায্য করে, খুবই কিঞ্চিত। সেই হিসাবে আমরা তাকে গ্রিনহাউস গ্যাস বলতে পারি। কিন্তু পরীক্ষার অপশান অনুযায়ী আমাকে আনসার করতে হবে। পরীক্ষায় যেহেতু নাইট্রাস অক্সাইড ছিল সেহেতু আমাকে কিন্তু নাইট্রাস অক্সাইডকেই আনসার করতে হবে, কারণ সেটা কিন্তু মোস্ট পপুলার একটা গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে, আরেকটা দেখো, হর্টিকালচারের ব্যাপারটা আমি আলোচনা করি। হর্টিকালচার বলতে বোঝাচ্ছে যেমন উদ্যান কৃষি, যেমন শাকসবজি ফল, ঠিক আছে, শাকসবজি ফলের যে চাষাবাদ সেটাকে হর্টিকালচার বলছে, যেমন আম জাম লিচু এগুলো। যদি আমরা দেখি যে তোমার চা কফি এগুলো কিন্তু হর্টিকালচারের মধ্যে পড়ে না, এগুলোকে আমরা বাগিচা কৃষি বলি। ঠিক আছে, তো অনেক বইয়ে তোমরা হর্টিকালচারের কিন্তু চা কফি এগুলোও পাবে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি দেখতে চাও তাহলে তোমাদের আম লিচু বা ফলের চাষাবাদকে আমরা হর্টিকালচার বলি। এই পয়েন্টটাও কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। জাস্ট আমি তোমাদেরকে বললাম। এবার কথা হচ্ছে 23টা যে প্রশ্ন ভুল বলা হয়েছে সেটা কিন্তু অ্যাকুরেট না। ঠিক আছে, 23 নাম্বারই যে বাড়বে এমনটা নয়। এবার কি হবে, পর্ষদের তরফ থেকে তো উকিল থাকবে, বিভিন্ন যারা স্পেশালিস্ট আনসার কি করেছে তারা অনেকেই বড় বড় প্রফেসর, তারা বিভিন্ন শিক্ষা বিশেষজ্ঞ, তাই তো? যারা কোশ্চিন করে বা প্রশ্ন যারা সেট করে তারা অবশ্যই বিশেষজ্ঞ এবং তারা বড় বড় প্রফেসর। তো তাদের মতামত কিন্তু কোর্ট নেবে, তাদের মতে কি আনসার হবে সেটাও কিন্তু নেবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত হচ্ছে কি, এবার 23টা যে প্রশ্নগুলোর কথা বলা হয়েছে, এবার যে পিটিশনাররা যে কেসটা করেছে, যে সমস্ত স্টুডেন্টরা, তাদের উকিল কিন্তু সেটা বলেছে। এখনও কোর্ট থেকে কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়নি যে কটা প্রশ্নের আনসার ভুল আছে। আবার পর্ষদকে কিছুদিন সময় দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম 7 দিন। 7 দিন পর তাদেরকে রেফারেন্স সমেত কিন্তু জমা করতে বলেছে কোর্টকে, যে এটার প্রশ্নের আনসার এটা হবে। যদি কোর্টে প্রমাণিত হয় যে পর্ষদের আনসার যেটা দিয়েছে তা সেটা ছাড়া আরও অন্যান্য আনসার হবে, তাহলে অবশ্যই তোমরা নাম্বার পাবে। কেন পাবে না? তোমরা যদি কোর্ট মানে কি, কোর্ট মানেই প্রমাণ। তুমি যদি প্রমাণ দিয়ে প্রুভ করতে পারো যে এই প্রশ্নের আনসার এটা হবে, তাহলে অবশ্যই তুমি কিন্তু সেই প্রশ্নের নাম্বার পাবে। এবার 5টা প্রশ্নের নাম্বার তুমি পাবে না 7টা প্রশ্নের নাম্বার পাবে না 8টা প্রশ্নের নাম্বার পাবে, এটা একদম এখন বলা সম্ভব নয়, কারণ এটা সমস্ত কিছু রয়েছে আমাদের কোর্টের বিচার্য বিষয়। ওকে, আর বেসিক্যালি আরেকটা জিনিস মনে রেখো যে 23টা প্রশ্নের মধ্যে এমনটা দেখা গেল যে একটাও কিন্তু হলো না,
এটা হতে পারে, একটাও হলো না, সেটা হতে পারে নাম্বার কোনো না বাড়তে পারে, এটা হতে পারে। আবার 23টাও নাম্বার বাড়তে পারে, আবার 2টো নাম্বারও বাড়তে পারে। সবই কিন্তু পর্ষদের তরফ থেকে যে সমস্ত অ্যাডভোকেট রয়েছে এবং বিশেষজ্ঞরা রয়েছে তারা কি এফিডেভিট জমা করছে সেটা দেখতে হবে। আর নেক্সট কথা আর একটা, যে যারা পিটিশনার তারাই কি শুধু নাম্বার পাবে না সবাই নাম্বার পাবে, এটা সম্পূর্ণ কোর্টের রায়ের ওপর নির্ভর করছে। কারণ আমরা অতীতে দেখেছি যারা পরীক্ষায় প্রশ্নভুল মামলায় 2014-তে কেস করেছিল তারাই নাম্বার পেয়েছিল। আবার পরবর্তী সময় বলা হয়েছে যারা পিটিশনার তারা নাম্বার পাবে বা সবাই নাম্বার পাবে। এটা কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে জাজমেন্টের ওপরে, অর্থাৎ আমাদের যে বিচারপতি রয়েছেন তিনি কি জাজমেন্ট দিচ্ছেন তার উপর নির্ভর করবে, যে তিনি এমনটা বলতে পারেন যারা পিটিশনার তাদেরকে নাম্বার দেওয়া হবে বা সর্বজনীন মানে সবাইকে নাম্বার দেওয়া হবে। বুঝতে পেরেছো? এখানে বলা একদমই সম্ভব নয়, কারণ পুরোটাই কিন্তু জাজমেন্টের ওপরে নির্ভর করছে। আরেকটা কথা তোমাদেরকে বলি, যে আমরা কি এই মুহূর্তে কেসে যুক্ত হব? দেখো, তুমি কেসে যুক্ত হবে কি হবে না সেটা তোমার একান্ত পার্সোনাল। আমি তোমাকে বলতে পারি না যে তুমি কেসে যুক্ত হয়েও না। পরে দেখা গেল যারা পিটিশনার তারাই নাম্বার পেলো, তখন তুমি আমাকে বলবে যে স্যার আপনার জন্য আমি কেসে যুক্ত হইনি, আমি নাম্বারটা পেলাম না, তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ। আবার দেখা গেল তুমি কেসে জয়েন হলে, পরবর্তী টাইমে দেখা গেল সবাই নাম্বার পেলো, এক্ষেত্রে তুমিও লাভবান হলে, কিন্তু যারা কেস করেনি তারাও লাভবান হলো। বোঝা গেল? এবার তুমি ভেবে দেখবে যে তুমি কোনটা করবে। ঠিক আছে? তো আমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে কিভাবে কি হচ্ছে দেখার জন্য। ঠিক আছে? যে তোমরা যদি কেস করতে চাও, যারা কেস করছে যে সমস্ত গ্রুপ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করো। কেসের ব্যাপারে আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না, কারণ যেহেতু আমি সেই ব্যাপারে নেই, কারণ আমি সেই ব্যাপারে তোমাদের বলতে পারছি না। তো এটুকুই তোমাদের বলবো, তোমরা যদি কেস করতে চাও করতেই পারো, আর যদি না করতে চাও সেটাও না করতে পারো। সমস্ত কিছু নির্ভর করছে জাজমেন্টের ওপরে। এবার 23 নাম্বার বাড়বে না 2 নাম্বার বাড়বে বা বাড়বে না, সব কিছু নির্ভর করবে এফিডেভিট ওপরে। এফিডেভিট কী দেওয়া হচ্ছে কোর্টের দেখা যাক। তো এই পর্যন্তই আজকে ছোট্ট একটা আপডেট দিলাম। নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো কোন কোন প্রশ্নগুলোর নাম্বার বাড়তে পারে বা 23টা প্রশ্ন কী কী, সমস্ত কিছু আপডেট তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে দেবো। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো চলো এই পর্যন্তই।